আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি পেনাল কোড 1860 এর সেকশন 71 এবং 72 নিয়ে ডিসকাস করব। লেটস সি এট ফার্স্ট সেকশন 71। সেকশন 71 এ বলা হয়েছে যে যখন কোনো অফেন্স একাধিক পার্ট নিয়ে গঠিত আর এই সেপারেট পার্টগুলো নিজেই একটা অফেন্স, এরকম ক্ষেত্রে কোর্ট এই সেপারেট পার্টের কারণে পানিশমেন্ট না দিয়ে এই সেপারেট পার্টগুলো নিয়ে যে অফেন্স কনস্টিটিউট হলো এই অফেন্সের জন্য যে শাস্তি রয়েছে এই শাস্তি দিবে এই অফেন্ডারকে। ওকে, তবে যদি কোনো আইনে এক্সপ্রেসলি এই সেপারেট পার্ট যেগুলো নিজেই একটা অফেন্স ক্রিয়েট করলো এই সেপারেট পার্টগুলোর জন্য যদি এক্সপ্রেসলি কোনো আইনে শাস্তির বিধান থাকে তাহলে এর ভিন্ন হতে পারে। ওকে, ফর এক্সাম্পল, কেউ আপনাকে 50টি বেত্রাঘাত করলো। ধরে নিলাম যে প্রত্যেকটি বেত্রাঘাতের জন্য 1 বছর করে ইমপ্রিজনমেন্ট। এখন কোর্ট এই 50টি বেত্রাঘাতের ট্রায়াল আলাদা আলাদাভাবে করবে না, বা এই 50টি বেত্রাঘাতের জন্য 50 বছরের ইমপ্রিজনমেন্ট দিবে না, বরং এই 50টি বেত্রাঘাতের সমন্বয়ে যে একটা হার্ট করলো, আপনাকে আঘাত করলো, এই আঘাতের কারণে যে অফেন্স ক্রিয়েট হলো এই অফেন্সের জন্য যে পানিশমেন্ট রয়েছে এই পানিশমেন্টটাই প্রোভাইড করবে। ওকে, তবে যদি এরকম হয় যে আপনাকে অফেন্ডার বেত্রাঘাত করছে, এরকম অবস্থায় আপনার ফ্রেন্ড আপনাকে সেভ করতে আসলো, আর এই অবস্থায় অফেন্ডার আপনার ফ্রেন্ডকেও একইভাবে বেত্রাঘাত করলো, তাহলে হয়তো আপনাকে আঘাতের কারণে আলাদাভাবে শাস্তি প্রোভাইড করতে পারে অফেন্ডারকে, আর আপনার ফ্রেন্ডকে আঘাতের জন্য আলাদাভাবে পানিশমেন্ট প্রোভাইড করতে পারে। ওকে, এর পরের অংশে বলা হয়েছে যখন কোনো সেভারেল অ্যাক্ট একাধিক অ্যাক্ট একটি অফেন্স ক্রিয়েট করে আর এই সেভারেল অ্যাক্টগুলো নিজেই একটা অফেন্স, আর এই সেভারেল অ্যাক্টের সমন্বয়ে যে একটা অফেন্স ক্রিয়েট হলো এটি একটি আলাদা অফেন্স, এরকম ক্ষেত্রে, এবং যদি এমন হয় যে কোনো একটা অফেন্স একাধিক আইনে যে ক্রাইমের ডেফিনেশন রয়েছে এই একাধিক ডেফিনেশনের আন্ডারে কভার হয়, এরকম ক্ষেত্রে কোর্ট একাধিক অফেন্সের শাস্তি না দিয়ে এই সেভারাল অ্যাক্ট বা একাধিক অ্যাক্টের সমন্বয়ে যে অফেন্স ক্রিয়েট হলো এই অফেন্সের জন্য যে সর্বোচ্চ শাস্তি রয়েছে এই শাস্তিটি কোর্ট অফেন্ডারকে দিবে। ওকে, ফর এক্সাম্পল, কেউ একজন কাউকে অ্যাটাক করলো এবং রড দিয়ে পিটালো, রড দিয়ে প্রায় অনেকক্ষণ পেটানোর পর তাকে মার্ডার করলো। এখন এখানে রড দিয়ে পেটানো রড দিয়ে আঘাত করা, অনেকগুলো আঘাত করা, এটা সেভারেল অ্যাক্ট এবং এগুলো নিজেই কিছু ক্রাইম, এবং এই অ্যাক্টগুলোর সমন্বয়ে এই অ্যাক্টগুলোর কারণে যে আরেকটা ডিফারেন্স অফেন্স ক্রিয়েট হলো সেটা হচ্ছে মার্ডার। এখন এখানে কোর্ট অফেন্ডারকে এই রড দিয়ে পিটানোর কারণে যে অফেন্স ক্রিয়েট হলো এগুলো আলাদাভাবে ট্রায়াল না করে বা এগুলোর কারণে শাস্তি না দিয়ে অফেন্ডারকে যে মার্ডারের কারণে যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি, এটাই অফেন্ডারকে দিবে। ওকে, দেন লেটস সি সেকশন 72। সেকশন 72 তে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি অনেকগুলো অপরাধের মধ্য থেকে অনেকগুলো অপরাধের অভিযোগ আনার পর যে কোনো একটি অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হলো এবং এই শাস্তির রায়ে জাজমেন্টে এটা মানে
ক্লিয়ার করা সম্ভব হলো না আসলে কোন অফেন্সের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কোন অফেন্সের কারণে সে গিলটি। এরকম ক্ষেত্রে কোর্ট এই অফেন্সগুলোর মধ্যে যে অফেন্সের শাস্তি সবচেয়ে কম, এই অফেন্সের জন্য যে শাস্তি রয়েছে এটা অফেন্ডারকে দিবে। ওকে, অর্থাৎ এই সেকশনের মূল কথা হচ্ছে যে কোনো অফেন্ডার যেন যে অপরাধ করলো তার চেয়ে বেশি শাস্তি না পায়। কোনো অফেন্ডার খালাস পেয়ে যাক এটা ভালো, কিন্তু কোনো ইনোসেন্ট ব্যক্তি যেন শাস্তি না পায়, এটাই হচ্ছে এই সেকশনের মূল কথা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।